আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6। আমি ডেইজি ম্যাম তোমাদের সাথে আছি। টুডে উই উইল রিড অ্যান্ড প্র্যাকটিস অ্যাবাউট আওয়ার ফার্স্ট লেসন। লেসন 1। লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল। সো লেটস স্টার্ট দ্য লেসন। তাহলে চলো লেসনটি আমরা শুরু করি। লেসন 1, দেখো আমরা অধ্যায় 1-এ আমরা গোয়িং টু আ নিউ স্কুল টপিকসের উপরে পড়ালেখা করব। গোয়িং টু আ নিউ স্কুল অর্থ কি? গোয়িং মানে যাওয়া, টু আ নিউ স্কুল একটু নতুন স্কুলে যাওয়া, একটু নতুন স্কুলে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, এই পার্টটা টিচারদের অংশ, আমরা এখান থেকে শুরু করব। এ অ্যাক্টিভিটিস এ বলা আছে তারুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। মুভড মানে কি? এসেছে। তারুণ হ্যাজ মুভড, তারুণ এসেছে টু আ নিউ সিটি একটি নতুন শহরে উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সঙ্গে। তার পিতামাতার সঙ্গে তারুণ একটি নতুন শহরে এসেছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে এসেছে। অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, এবং তার নতুন শিক্ষক তাকে নিচের যে ফর্মটি আছে সেটা পূরণ করার জন্য দিয়েছে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে অর্থাৎ তারুণের সম্পর্কে বেশি কিছু জানতে চায়। মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে বেশি কিছু জানতে চায়, তাই এই ফর্মটি দিয়েছে। অথবা আমরা জানি কোনো স্কুলে ভর্তি হতে গেলে কি করতে হয়? একটি ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে চলো আমরা ফর্মটি বিভিন্ন ইনফরমেশন গুলো দেখি। রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটি পড়ো অ্যান্ড সি মানে দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন, তারুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে দেখো। নাম্বার 1, মাই নেম ইজ তারুণ চৌধুরী। মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম হয় তারুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি চোখ। ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। গুড অ্যাট মানে কি? ভালো বা দক্ষ। আই এম গুড অ্যাট প্লেইং, ফুটবল খেলা, এবং ড্রয়িং মানে আঁকায় সে ভালো। মাই হবিস আর, তার শখ হচ্ছে কালেক্টিং স্ট্যাম্পস, ডাক টিকেট সংগ্রহ, কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, এবং পড়া। I like to read comic books. I like to read comic books and eat peanuts. দেখো কমিক বই পড়তে সে পছন্দ করে, আমি কমিক্স বই পড়তে পছন্দ করি এবং বাদাম খেতে পছন্দ করি। I really don't like any kind of soft drinks. আমি সত্যিকার অর্থে কোনো কোমল পানীয় পছন্দ করি না। Don't like, পছন্দ করি না। তাহলে তারুণ তার নিজের সম্পর্কে এই তথ্যগুলো ফর্মে ফিল আপ করেছে। নেক্সট আমরা পেজে যাব, পেজ নাম্বার 2। দেখো এরপরে আসছে A1, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এখন সিমিলার মানে কি? সিমিলার মানে একই রকম, একই রকম তথ্য। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। একই রকম যে তারুণ যে ফর্মটা ফিল আপ করেছে, সে যে তথ্যগুলো ইনফরমেশন গুলো সেখানে দিয়েছে, সেই রকম ইনফরমেশন তুমিও তোমার দাও। এরকম একটা ব্ল্যাঙ্ক দেয়া আছে, সেটা তুমি তোমার তোমার নিজের ওন অর্থাৎ ইয়োরসেলফ, তোমার সম্পর্কে তুমি এই ফিল আপটা করবা। বলা আছে মাই নেম ইজ ড্যাশ, আমি একটি করেছি, ফিল আপ করেছি। মাই নেম ইজ সামিন। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ব্ল্যাক আইজ, আমার কালো চোখ। ব্ল্যাক হেয়ার, কালো চুল। অ্যান্ড আই অ্যাম 4 feet 1 inch টল, এবং আমি 4 ফিট 1 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট, আমি ভালো বা আমি দক্ষ। ম্যাথ, আমি গণিতে ভালো। অ্যান্ড ইংলিশ, এবং ইংরেজিতে। মাই হবিজ আর, আমার শখগুলো হচ্ছে রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়া। অ্যান্ড ড্রয়িং, এবং অঙ্কন বা আঁকাবুকি করা। আই লাইক টু, আমি পছন্দ করি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, আমি ক্রিকেট খেলতে এবং ফুটবল খেলতে পছন্দ করি।
আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিকার ভাবে কোনো পছন্দ করি না টু টেক টি অর কফি, চা এবং কফি আমি সত্যিকার ভাবেই পছন্দ করি না। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকে তোমাদের সম্পর্কে, নিজ সম্পর্কে এই এই অ্যাক্টিভিটিসটা করে নিবে। নেক্সট, read the following passage about Tarun's first day at new school. এখন আমরা মেইন টেক্সটে চলে যাব। read the following passage, নিচের যে অনুচ্ছেদটি রয়েছে about তারুণ ফার্স্ট ডে, তারুণের প্রথম দিন at the new school, নতুন স্কুলে তারুণের প্রথম দিন সম্পর্কে এই অনুচ্ছেদটি এখন আমরা পড়ব। দেখো এখানে একটি স্কুলের ছবি দেয়া আছে, স্কুলের ছবি দেয়া আছে, মেবি এটা তারুণ হতে পারে। এখন চলো আমরা রিড আউট করি। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন, বিদ্যালয়ের প্রথম দিন ছিল মজাদার। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, তাহলে আমি আমার বিদ্যালয়ে গিয়েছিলাম আমার বাবার সঙ্গে একটি রিক্সাতে করে। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছিয়েছিলাম আফটার 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিট পরে। আফটার, হ্যাঁ, আফটার 15 মিনিট পরে আমরা সেখানে পৌঁছিয়েছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো, অ্যান্ড লেফট মি, এবং আমাকে ছেড়ে চলে গেল, মি অ্যাট দ্য স্কুল গেট, অর্থাৎ স্কুলের গেটেই আমাকে ছেড়ে আমার বাবা চলে গেলেন। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গিয়েছিলাম, and found, এবং দেখেছিলাম that যে everyone, প্রত্যেকে had gone to class, অর্থাৎ শ্রেণীকক্ষে প্রত্যেকেই চলে গিয়েছে। I walked into my classroom, আমি শ্রেণীকক্ষের ভিতরে হেঁটে গেলাম, and found a seat, এবং একটি আসন দেখতে পেলাম এবং খুঁজে পেলাম। After some time a teacher came, কিছু সময় পরে, after some time a teacher, কিছু সময় পরে একজন শিক্ষক এসেছিলেন, and warmly greeted us, এবং উষ্ণভাবে আমাদেরকে সম্বোধন করেছিলেন। I found the students very friendly, আমি দেখেছিলাম শিক্ষার্থীরা very friendly, অর্থাৎ বন্ধু সুলভ ছিল, খুব বন্ধুত্ব সুলভ ছিল। in my new class, আমার নতুন শ্রেণীতে, কি বন্ধুরা, শিক্ষার্থীরা কি বন্ধু সুলভ ছিল। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার, তোমাকে, অর্থাৎ তোমার পছন্দের উত্তরটি তুমি এখন খুঁজে বের করো। আমাদের প্যাসেজটি আমরা পড়ে ফেলেছি, এখন বলেছে B1 এ চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক সবচেয়ে উপযুক্ত অ্যান্সার বা উত্তর কোনটি হবে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটি কি সম্পর্কে। হু টুক তারুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, কে তারুণকে স্কুলে নিয়ে এসেছে এটা সম্পর্কে, এই প্যাসেজটা কি সেটা সম্পর্কে। নাকি বিতে দেওয়া আছে হাউ তারুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। হাউ তারুণ ফেল, তারুণের কেমন অনুভব হয়েছিল দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, ইন স্কুলে অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো, এবং সেটা তার কেন মনে হয়েছিল, অর্থাৎ তার প্রথম দিনের অনুভূতি এবং কেন সেটা মনে হয়েছিল এটা সম্পর্কে। নাকি সিতে দেয়া আছে হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, স্কুলে কি ঘটেছিল প্রথম দিন, এটা। নাকি এই তিনটার মধ্যে তোমার কি মনে হচ্ছে যে তোমার উত্তর এই প্যাসেজটার সঙ্গে সবচেয়ে বেশি কোনটি। দেখো আমাদের এই প্যাসেজটি কিন্তু অ্যাবাউট তারুণ ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ হাউ তারুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে, তারুণ কেমন অনুভব করেছিল প্রথম দিন এবং কেন সেটা, কেমন অনুভব এবং কেন। হাউ অ্যান্ড ওয়াই, তাহলে এখানে কেমন এবং ওয়াই সম্পর্কে বলা আছে, তাহলে আমাদের বেস্ট অ্যান্সার হবে বি। নেক্সট আমরা যাব ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। ম্যাচ এ ওয়ার্ড, অর্থাৎ দেখো কলাম এ তে 5টা ওয়ার্ড দেয়া আছে এবং কলাম বি তেও 5টা ওয়ার্ড দেয়া আছে। বলেছে কলাম এর সঙ্গে কলাম বি এর সিমিলার মিনিং, অর্থাৎ সিমিলার সম অর্থগুলা কোনটার সাথে কোনটার মিল রয়েছে,
অর্থাৎ একই রকম অর্থ, সমার্থক শব্দ, একই রকম অর্থ বা সমার্থক শব্দ আমরা খুঁজবো, ওয়ার্ড। তাহলে দেখো ইন্টারেস্টিং আমি ফিল করে রেখেছি। ইন্টারেস্টিং মানে কি আমরা জানি, ইন্টারেস্টিং মানে মজাদার। তাহলে মজার হচ্ছে এই সাইড থেকে আমরা ওয়ার্ডটা খুঁজে নেব। ইন্টারেস্টিং, অ্যামিউজিং, অ্যামিউজিং মানে হচ্ছে মজাদার। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে কি ভয়, ভীতি না? তাহলে অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়, ভীতি। হ্যাপি মানে ভালো, সুখ, আনন্দ, তাই না? গ্লাড মানেও সুখ বা আনন্দ। এক্সাইটেড অর্থ কি? এক্সাইটেড অর্থ উত্তেজনা, উত্তেজনা, কোন একটা কাজ সম্পর্কে আগ্রহ, উত্তেজনা বিরাজ করছে। তাহলে থ্রিলড অর্থ তাই, থ্রিলড অর্থ হচ্ছে শিহরণ, উত্তেজনা। তাহলে এক্সাইটেড এবং থ্রিলড সমার্থক শব্দ। এখন আরেকটি আছে ওয়ার্মলি, ওয়ার্মলি মানে কি উষ্ণভাবে, এবং লাভিংলি অর্থাৎ ভালোবাসার সহিত, উষ্ণভাবে বা ভালোবাসার সহিত, এই দুটো অর্থ সমার্থক শব্দ। দেখো তোমরা, আশা করি তোমরা এই সমাজ সিমিলার ওয়ার্ড গুলো বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব B3 তে বলা আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার প্রথম দিন সম্পর্কে বলো, অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, এবং তোমার কেমন অনুভূতিটা বলছে যে তুমি কি তোমার কি ভালো লেগেছিল, নাকি ভয় পেয়েছিলা, নাকি থ্রিলড অর্থাৎ শিহরিত হয়েছিল, অর্শাই অথবা লজ্জা পেয়েছিল। ওয়ার্ক ইন গ্রুপস, এটা তোমাদের গ্রুপের কাজ, এই গ্রুপে তোমরা এগুলো সম্পর্কে আলোচনা করবে। নাও B4 আছে, আলোচনা করার পরে কি বলেছে, নাও এখন রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড ওয়াই ইউ ফেল্ট সো। দেখো এখন বলেছে যে তুমি স্কুলে কেমন অনুভব করেছিলে প্রথম দিন এবং কেন সেটা, এ সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে বলেছে। এটা তো এক একজনের প্যারাগ্রাফ এক এক রকম হবে, তাই না? তাই তোমাদের প্যারাগ্রাফটা তোমরা সুন্দরভাবে দেখবে এবং ক্লাস টিচারকে দেখাবে। নেক্সট আমরা চলে যাব সিতে। সিতে বলা আছে এখানে একটি read the following poem and complete this lesson with fun and laughter. read the following poem, এখানে একটি কবিতা দেয়া আছে, and complete this lesson, এবং এই লেসনটা, এই পাঠটি পুরো শেষ করো with fun, মজা, এবং laughter অর্থাৎ লাফটার, সরি লাফটার অর্থাৎ হাসির সহিত, মানে মজা করে এই কবিতাটা তোমরা শেষ করো। কবিতাটার নাম হচ্ছে লেটস প্লে, পোয়েমটার নাম হচ্ছে লেটস প্লে, চলো খেলি, লিখেছেন কেট গ্রিন অ্যাওয়ে। লেটস প্লে কেট গ্রিন অ্যাওয়ে। স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ওহ হোয়াট ফান, ওহ কি মজা। লেসনস ফিনিশড, পাঠ শেষ হয়ে গেছিল। প্লে বিগ্যান, চলো খেলা শুরু। লেসনও শেষ, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে বেশি দৌড়াতে পারে। ইউ অর আই, তুমি অথবা আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে বেশি জোরে হাসতে পারে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। দেখো মজার একটি কবিতা দেয়া আছে, লেটস প্লে, বলছে যে স্কুলও শেষ, তারপরে দেখো ও হোয়াট ফান, কি মজা। লেসন ফিনিশড, পাঠও শেষ হয়ে গেছে অর্থাৎ পড়াও শেষ, তাই না? প্লে বিগ্যান, খেলা শুরু। উইল রান ফাস্টেস্ট, কে বেশি দৌড়াতে পারবে। দেখো অনেক মজা করছে ছেলেমেয়েরা এখানে, শিক্ষার্থীরা, স্টুডেন্টস এখানে অনেক বেশি মজা করছে। খেলা শেষ, স্কুলও শেষ, পাঠও শেষ, তাই তারা কি করছে এখন, কে বেশি দৌড়াতে পারে, তুমি নাকি আমি, কে বেশি জোরে হাসতে পারে সেটাও তারা ট্রাই করবে। লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। C1, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। দেখো এই পোয়েমটার মধ্যে অনেকগুলো পাংচুয়েশন মার্কস অর্থাৎ জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করেছে। পাংচুয়েশন মার্কস, দেখো এখানে স্কুল ইজ ওভার, তারপরে কমা দেয়া আছে, ওহ কমা, হোয়াট ফান, নোট অফ এক্সক্লামেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক সাইন একটা দেয়া আছে। লেসন ফিনিশড, কমা, প্লে বিগ্যান, ফুল স্টপ। হুইল, দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে হু উইল, হু উইল কে একসঙ্গে অ্যাটাচ করা আছে। হ্যাঁ, হু উইল রান ফাস্টেস্ট, কমা, ইউ অর আই, ইউ অর আই, কোশ্চেন মার্ক, হু উইল লাভ লাউডেস্ট, কোশ্চেন মার্ক, লেট আস ট্রাই, ফুল স্টপ। হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, the question marks and the full stops
used in these places. বলেছে কেন, why are they, এই মার্কিং গুলো কেন করা হয়েছে, অর্থাৎ এই সাইন গুলো কেন ব্যবহার করা হয়েছে, মার্কিং গুলো কেন করেছে। স্কুল ইজ ওভার, খেলা শেষ, সরি, স্কুল শেষ। ওহ, ও দেওয়ার পরে একটা কমা, ভালো একটা স্বস্তি, তাই কমা দিয়েছে। হোয়াট ফান, কি মজা। তাহলে আমরা যদি কোনো কিছু মজা করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই মার্কটি ব্যবহার করি, এক্সক্লামেশন মার্কস ব্যবহার করি। লেসন ফিনিশড, পাঠও শেষ হয়ে গেছে। প্লে বিগ্যান, খেলা শুরু। উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াতে পারবে। ইউ অর আই, এটা একটা প্রশ্ন করেছে, তুমি নাকি আমি। হু উইল লাভ লাউডেস্ট, কে বেশি জোরে হাসতে পারে, তাই এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। লেটস ট্রাই, চলো চেষ্টা করি। আশা করি তোমরা পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আর নয়, এ পর্যন্ত তোমরা ভালো থেকো।